আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ফলাফল এবং বর্তমান যে সরকার গঠন, তারেক রহমান সাহেবের ক্ষমতায় আরোহণ এবং জামাতের যে ১১ দলীয় জোটে বিরোধী দলের আসনে বসা, এই পুরো যে প্রক্রিয়াটি আমরা দেখছি, এর পেছনে নির্বাচনের পূর্ব মুহূর্তে চরমোনাই পীর সাহেবদের যে রাজনৈতিক দল ইসলামী আন্দোলন, তাদের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। এবং বিশেষ করে এই দলের নেতৃত্বে যে দুজন ভাই আছেন, বড় ভাই মৌলানা ফজলুল, একজন হলো ফজলুল করিম আর ছোট ভাই ফয়জুল করিম। আমরা সাধারণত পীরে চরমোনাই বলতে দুজনকে বুঝি, ছোট পীর আর বড় পীর। ছোট পীর যিনি আছেন তিনি পলিটিক্যালি ওভার স্মার্ট এবং পলিটিক্যালি অগ্রগামী, এবং আমরা তাকেই চিনি। আর বড় পীর যিনি রয়েছেন তিনি তুলনামূলকভাবে মাইল্ড, অনেকটা নরম প্রকৃতির মানুষ। তিনি ধর্মকর্ম নিয়েই বেশি ব্যস্ত রাজনীতির তুলনায়। তো এই সময়টিতে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তের কারণে রাজনীতির যে কোর্স অফ অ্যাকশন পরিবর্তন হয়ে গেছে। এবং বাংলাদেশের রাজনীতি আগামী ২০ বছর যেভাবে চলবে, এই ২০ বছর রাজনীতি চলার যে ট্রেন্ডটি, এই ট্রেন্ডটি মূলত চরমোনাই পীর সাহেব এবং তাদের ইসলামী আন্দোলন, এই সংগঠনের অবদান। এখন এই যে তারা হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিলেন, এই সিদ্ধান্ত তো তাদের নেয়ার কথা নয়। যেভাবে এগোচ্ছিল তাতে করে জামাতের সঙ্গে তাদের জোট হয়ে যাওয়ার কথা। তারা অন্তত ১৫ থেকে ২০টি আসন বা ৩০টি আসনে নির্বাচন করবেন এবং বরিশাল অঞ্চলে ৭-৮টি আসন বা ১০টি আসন তারা অনায়াসে চোখ বুজে সেখান থেকে তারা পেয়ে যেতেন, যদি জামাতের ভোট এবং ইসলামী আন্দোলনের ভোট একত্র হতে। এমনকি ঢাকা শহর, উত্তরবঙ্গ, এমন অনেকগুলো জায়গা রয়েছে যেখানে চরমোনাই পীর সাহেবের প্রচুর ভোট আছে। তো সেটা হলো না। কেন হলো না? কেন সে সিদ্ধান্ত নিলেন? এর পেছনে কি চরমোনাই পীর সাহেবের কোনো কারামতি আছে? কোনো অলৌকিক ক্ষমতা আছে? তারা কি এলহামের মাধ্যমে একটি ধ্বংসাত্মক যে বাংলাদেশ, একটি যাকে বলা হয় তালিবানি বাংলাদেশ, একটি উগ্রবাদী বাংলাদেশের খপ্পর থেকে জাতিকে বিমুক্ত করার, বিযুক্ত করার যে তামান্না, যে দায়িত্ব, যে কর্তব্য, এটিকে আসমানের পক্ষ থেকে তাদের হৃদয়ে, মানে যাকে বলা হয় উৎসরিত হয়েছে এলহামের মাধ্যমে। এই কারণে তারা এই এমপি হওয়ার লোভ, মন্ত্রী হওয়ার লোভ লালসা ছেড়ে দিয়ে তারা সেই জামাতের জোট থেকে চলে গেল, নাকি নেহায়েত রাজনৈতিক স্বার্থ, হিসাবের অমিল হওয়া, মতানৈক্য তৈরি হওয়া, অবিশ্বাস, অনাস্থা এবং তাদের মধ্যে যে ধর্মীয় আকিদা, এই আকিদাগত যে পার্থক্য রয়েছে, সেই পার্থক্যের কারণে সেই জামাত প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যেভাবে চরমোনাই পীর সাহেবরা বংশ পরম্পরায় জামাতের বিরোধিতা করছে, সেই বিরোধিতার চূড়ান্ত রূপ এই নির্বাচন আগে প্রতিষ্ঠিত হলো কি না, এটা বিবেচনায় আনতে হবে। কিন্তু ঘটনা যাই হোক না কেন, বাস্তবতা হলো যে চরমোনাই পীর সাহেব যদি আসতেন, তাহলে মামুনুল হক সাহেবও তাদের সঙ্গে থাকতেন এবং এতে করে জামাত ইসলামের ক্ষমতায় আসার সম্ভাবনা থাকতো 99%। আর তাই যদি হতো, বাংলাদেশে একটা ইসলামী এমিরেটস হতো, তালেবান হতো, পাকিস্তান হতো, তুরস্ক হতো, ডাজ নট ম্যাটার। কিন্তু গত 17 মাসে আমরা যে জিনিসগুলো দেখেছি, ঠিক সেম জিনিসগুলো হতো। এবং বিএনপি যে সমস্ত লোকদেরকে গালাগালি করা হতো বা গালাগালি করা হয়েছে বিভিন্ন অপ্রাপ্ত বয়স্ক লোকজনকে দিয়ে, সেই মানে পরিবেশ পরিস্থিতি এখানে এমন হতো যে বিএনপির লোকদেরকে কাপড় খুলে উলঙ্গ করে তাদের সারা শরীরে পচা ডিম মারা হতো। এরকম একটা অবস্থা তৈরি হয়ে যেত। এখন এই ঘটনাটা যেভাবেই ঘটুক না কেন, আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। রক্ষা করেছেন যে জামাত যদি ক্ষমতায় আসতো, আপনারা কল্পনাই করতে পারেন না কী হয়ে যেত। হয়তো বেহেশত হয়ে যেত,
হয়তো হজরত উমরের রাজত্ব হয়ে যেত, হয়তোবা তালেবান হয়ে যেত। যাই হতো না কেন, একটা এক্সট্রিম। আমি পক্ষেও বলছি না, বিপক্ষেও বলছি না রোজার মাসে, আমি দুটোই বলছি। যদি ভালো হতো তাহলে আগামী 20 বছর 30 বছর শুধু জামাতই ক্ষমতা আসতো, বিএনপি আওয়ামী লীগের কোনো নামগন্ধ থাকতো না। আর যদি মন্দ হতো তাহলে এই যে ধর্মের নামে বিভিন্ন মানুষজনদেরকে অপমান করা, বড় বড় মানুষকেই তুমি দাঁড়ু রেখো নাই কেন, চড়াইয়ে 32টা দাঁত খুলে ফেলা হতো, বোরকা পরো নাই কেন, এই টেলিভিশনগুলোতে মেয়েরা যারা আছে তোমরা কেন এখানে চাকরি করতে হবে, মানে এই উদ্ভট উদ্ভট যে ঘটনাগুলো, সেগুলো যে ঘটতো না আপনি বলতে পারেন না। অর্থাৎ যা আফগানিস্তানে ঘটছে, যা পাকিস্তানে ঘটছে, হুবহু সেই মন্দ জিনিসগুলো বাংলাদেশে আরও বেশি ঘটতো। আর এই ঘটনার পেছনে নিয়ামক হিসেবে চরমোনাই পীর সাহেবের দল এবং পীর সাহেবের দুই ভাইদের যে প্রজ্ঞা মেধা, এটা সহায়ক ভূমিকা পালন করছে। এই জন্য ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞ। নির্বাচনের আগে তাদের হঠাৎ করে এইভাবে দল ত্যাগ করে আমাকে অনেকটা আশ্চর্য করেছিল। আমি যেহেতু বরিশাল বিভাগের মানুষ, বরিশাল বিভাগে আমি তাদের জনপ্রিয়তা সম্পর্কে জানি। ইভেন আমাদের গলাচিপাতে তারা যে ভোট পেয়েছে, সেই ভোটের সঙ্গে যদি জামাতের ভোট যোগ হতো, অনায়াসে সেখানে চরমোনাই পীর সাহেবের প্রার্থী কিন্তু জিতে যেত। একই অবস্থা বাউফলে, একই অবস্থা কলাপাড়াতে হতো, পটুয়াখালী সদরে হতো। তাদের মানে এই আমি মানে পটুয়াখালীর 4টা সিট সম্পর্কে কথা বলতে পারি। ঢাকাতে আপনি যদি মনে করেন যে ঢাকার সায়দাবাদ, যে এলাকা দরিদ্র এলাকা, কামরাঙ্গীরচর, সায়দাবাদ, সে সকল এলাকাতে চরমোনাই পীর সাহেবের যে কত ভক্ত মুরিদ রয়েছে আপনি কল্পনাই করতে পারবেন না। যে সমস্ত দরিদ্র এলাকা, ঢাকার যে সকল দরিদ্র এলাকা, এমনকি গুলশানের যে করাইল বস্তি এলাকা, সেই করাইল বস্তি এলাকাতে তারা যে কত ভোট পেতেন কল্পনাই করতে পারতেন না যদি রিয়েলি ভোট হতো। এবং এখন যে সকল ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলা হচ্ছে, যে ইঞ্জিনিয়ারিংগুলো বিএনপির পক্ষে গেছে, সেই ইঞ্জিনিয়ারিংগুলো যদি চরমোনাই পীর সাহেব থাকতেন জামাতের সঙ্গে, তাহলে পুরো ইঞ্জিনিয়ারিং প্রসিডিউরটা থাকতো জামাত এবং এই চরমোনাই গ্রুপের সঙ্গে। এনিওয়ে, এখানে একটা বিষয় হলো যে চরমোনাই পীর সাহেব যা করেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো জানেন। তো তারা কিন্তু নীতিগতভাবে জামাতকে যত গালাগালি করেছেন, আওয়ামী লীগ তার 10 ভাগের 1 ভাগ গালাগাল দিতে পারেনি। চরমোনাই পীর সাহেবদের যে সকল ওয়াজিন রয়েছেন, তাদের যে সকল মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, তাদের যে সকল আলেম উলামা রয়েছেন, তারা অনবরত সেই 50-এর দশক থেকে এখন পর্যন্ত, এখানে চরমোনাই পীর সাহেব কিন্তু নতুন না। উনি এখন যারা আছেন, উনি পীর ছিলেন, ওনার বাবা আরও বড় পীর ছিলেন, খুবই নামকরা বিখ্যাত অলি আল্লাহ ছিলেন, ওনার দাদা আরও বড় পীর ছিলেন, আরও বড় পীর। এবং এখন চরমোনাই পীর সাহেবদের সম্পর্কে হয়তো অনেকে নেতিবাচক কথা বলবেন, কিন্তু তার বাবার সম্পর্কে একটা টু শব্দ করার মতো লোক বাংলাদেশে ছিল না। এতটা সম্মান এবং মর্যাদার জায়গাতে ছিলেন। এবং তার বাবা মানে বর্তমান পীর সাহেবদের বাবা যে সম্মানের জায়গায় ছিলেন, তার চেয়ে তার দাদা মানে পীর সাহেব ইসহাক সাহেব আরও সম্মানিত জায়গাতে ছিলেন। তো এই যে একটা বংশ পরম্পরায় তারা জামাতকে মনে করে যে এদের ঈমান ঠিক নেই, এদের আকীদা ঠিক নেই, এদের আচার আচরণ চাল চলন এতটা খারাপ যে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার, সে যদি বেহেশতে যায় সেইটা যতটা কঠিন, তার চেয়ে বেশি কঠিন জামাতের বেহেশতে যাওয়া। কিংবা ধরুন সেই যে ভণ্ডনবী মুসাইলামাতুল কাজ্জাব, কাজ্জাব শব্দের অর্থ মিথ্যাবাদী, মানে মিথ্যা কথা বলতে বলতে তার উপাধি হয়ে গেছিল কাজ্জাব। তো সেই যে মিথ্যাবাদীদের সর্দার মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে ভণ্ড নবী দাবি করে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। সেই মুসাইলামাতুল কাজ্জাবকে মানুষ যত অসম্মান করে, ঘৃণা করে, জামাতেরকে তার চেয়ে বেশি ঘৃণা করে চরমোনাই পীর সাহেব লোকজন যারা আছে। এবং তাদের বক্তব্যগুলো দেখলে বুঝতে পারবেন। তো এই যে দীর্ঘদিনের যে তাদের যে বিরোধ, একইভাবে ধরেন চরমোনাই পীর সাহেব আছেন, তার সঙ্গে সঙ্গে অনেকে তো তাকে মানে জামাতের যারা লোকজন তাদেরকে সরাসরি কাফের হিসেবে আখ্যা দেয়। মানে আব্বাসি যে আছে না, মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসি, উনি তো প্রকাশ্যে মানে চ্যালেঞ্জ দিয়ে বলছেন যে তিনি তথ্য প্রমাণ দলিল দ্বারা, ইসলামের সমস্ত তাহাজিব তমুদ্দুন দ্বারা, কোরআন হাদিস দ্বারা তিনি প্রমাণ করে দেবেন যে জামাত একটা কাফের দল, কাফের কাফের কাফের। এবং তিনি চ্যালেঞ্জ দিয়েছেন যে জামাতে যদি কারোর শক্তি থাকে, সামর্থ্য থাকে, আমার সঙ্গে চ্যালেঞ্জে আসুক। কেউ তো আসেনি। আবার এখন দেখেন ওই যে
হেফাজতের যে আমির মহিবুল্লাহ বাবুনগরী। তো এখন যিনি আমির আছেন সেই আমির, বর্তমান আমির বা অতীতে যারা আমির ছিলেন তারাও কিন্তু জামাত সম্পর্কে ঠিক একই কথাবার্তা বলতেন। তো এখানে হেফাজত বলেন, তাবলিগ বলেন, কাদিয়ানি বলেন, শিয়া বলেন, আহলে সুন্নতুল জামাত বলেন, চরমোনাই বলেন, বিভিন্ন তরিকা বলেন, তরিকাপন্থী বলেন, আহলে হাদিস বলেন, যা কিছু বলেন সবার সঙ্গে জামাতের খটর মটর। সেই অসংখ্য খটর মটরের যে ইতিহাস সেগুলো নিয়ে তারা যদি এক তাঁবুর মধ্যে বসতেন, পার্লামেন্টের মধ্যে বসতেন, বিশ্বাস করেন এই যে এমপিরা তারা পকেটের মধ্যে খুর নিয়ে যেত, পকেটের মধ্যে হাতুড়ি নিয়ে যেত এবং ওই পার্লামেন্টের মধ্যে মাইক ছেড়ে দিয়ে তারা একে অপরকে কাফের ফতোয়া দিত এবং ওই হাতুড়ি দিয়ে একে অপরের মাথায় বাড়ি দিত। এরকম পরিস্থিতি আমাদেরকে পার্লামেন্টে দেখতে হতো। সেই জায়গা থেকে এই যে চরমোনাই পীরের যে সরে যাওয়ার ফলে এখন যে ইতিহাস রচিত হয়েছে সেই ইতিহাস কোন পর্যায়ে গিয়ে যাবে, কতদিন থাকবে, এটা দ্বিতীয় প্রশ্ন। কিন্তু ইমিডিয়েটলি ইসলামপন্থীদের যে ক্ষমতায় যাওয়ার যে স্বপ্নটা এবং যে সম্ভাবনাটা ছিল এবং তারা যে ব্যাপারে শতভাগ নিশ্চয়তা ছিল সেই নিশ্চয়তার জায়গাটিতে একেবারে যাকে বলা হয় ভূমিকম্প, ভূমিধ্বস নামিয়ে দিয়েছে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে চরমোনাই পীর সাহেবদের রাজনৈতিক সিদ্ধান্ত। আল্লাহ ভালো জানেন কারা ভালো করেছেন, আল্লাহ ভালো জানেন কোনটা আমাদের জন্য কল্যাণকর। আমরা যারা সাধারণ মানুষ, সাধারণভাবে বাঁচতে চাই, আমাদের খুব বেশি কিছু দরকার নেই। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, ক্ষুধার সময় দুটো ভাত চাই, আর ক্লান্তির সময় নিশ্চিন্তে ঘুমোতে চাই। ঘুমানোর আগে যেন আমাদের কোনো চিন্তা না থাকে। আল্লাহ 18 কোটি মানুষদের প্রতি তার খাস রহমত এবং বরকত নাজিল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।